হ্যালো বন্ধুরা, বাড়িতে যদি শুধুমাত্র এই ঝিঙে বা চিচিঙ্গে থাকে তাহলে এই দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন চিচিঙ্গে বাহার। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তাহলে চলুন আজকে আপনাদের সাথে এত সুন্দর টেস্টি রেসিপিটা শেয়ার করব। তো প্রথমে দেখুন আমি একটা বড় সাইজের চিচিঙ্গে নিয়ে নিয়েছি আর সেটাকে ছুরির মাথা দিয়ে একটু ভালো করে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। চিচিঙ্গে কিন্তু খোসা বেশি ভালো ছাড়াতে হয় না, ছুরি দিয়ে এইভাবে করলেই কিন্তু ওপরের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এবারে চিচিঙ্গেটাকে আমি ভালো করে দুভাগ করে কেটে নেব। দুভাগ করে কেটে নেওয়ার পর এইটাকে আমি টুকরো টুকরো করে এইভাবে সাইজ করে কেটে নিই। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মোটামুটি পেঁয়াজ বড় সাইজের। এবার সেইটাকেও আমি কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিই। পেঁয়াজগুলো কিন্তু টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি এখানে কড়াই গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা এবারে বেশ ভালো করে যেই গরম হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা। একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। লঙ্কাগুলো যেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজবো। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুকরো। একটা বড় টমেটোকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। আদা বাটা দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকে চিড়েও দিতে পারেন বা ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন। এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা চিচিঙ্গের পিসগুলো। চিচিঙ্গেগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে নেড়ে নেব। এরপর ওপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে বেশ ভালো করে আবার নেড়ে ছেড়ে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। এরপর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি চিচিঙ্গেগুলো নরম হয়ে যায়। চিচিঙ্গেটা ততক্ষণে নরম হচ্ছে আর আমি এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে ঢেলে দিলাম 2 টুকরো কাজু আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পোস্ত। এই কাজু আর পোস্তটাকেই আমি কিন্তু এবারে মিক্সচারে পেস্ট করে রাখবো। এদিকে দেখুন চিচিঙ্গের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। বেশ চিচিঙ্গেটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর বেশ ভালো করে কিন্তু কষানো হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে আর জিরেকে বেশ ভালো করে জল দিয়ে ভিজিয়ে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাজু আর পোস্ত বাটার মিশ্রণটা। পাতলা করে একেবারে বেটেছিলাম সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। কাজু আর পোস্ত বাটারটা দিয়ে খুব বেশি নাড়ার দরকার নেই, অল্প একটুখানি নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের চিচিঙ্গে বাহার একদমই রেডি। খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি এটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমরা দেখো, তোমরা কিন্তু বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, তোমাদেরও কিন্তু খেতে ভালো লাগবে। আর এক থালা গরম ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও।